আসসালামু আলাইকুম। কুরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 149। আজ যে স্থান থেকেই তুমি বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ হইতে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন। 150। তুমি যেখানে থেকে বেরিয়ে আসো, মসজিদে হারামের দিকে মুখ ফেরাও। আর তোমরা যেখান থেকে বেরিয়ে আসো এবং যেখানে অবস্থান করো সেদিকে মুখ ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্য যারা অবিচারক তাদের কথা আলাদা, কাজেই তাদের আপত্তিতে ভীত হইও না। আমাকে ভয় করো, যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমার সরল পথ প্রাপ্ত হও। 151। যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য হইতে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করেন এবং তোমাদের পবিত্রতা করেন, আর তোমাদের শিক্ষা দেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেন এমন বিষয় যা তোমরা জানতে না। 152। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। 153। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে রয়েছেন। 19 রুকু। 154। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। 155। এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফসল বিনষ্টের মাধ্যমে। তার সুসংবাদ দাও সর্বকারীদের। 156। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব। 157। তারা যে সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ রহমত রয়েছে, এবং এইসব লোকেই হেদায়েতপ্রাপ্ত। 158। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ ও বা উমরা পালন করে তাদের পক্ষে এই দুটিকে প্রদক্ষিণ করার কোনো দোষ নেই। আর কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলে সঠিক মূল্য দেবেন। 159। নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত এবং হেদায়েতের কথা নাজিল করেছে মানুষের জন্য, কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সেসব লোকের প্রতি আল্লাহর অভিশপ্ত এবং অন্যান্য অভিশপ্তকারীদেরও। 160। তবে যারা তওবা করে বর্ণিত তথ্যাদি সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সেসব লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী ও পরম দয়ালু। 161। নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সেসব লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। 162। যারা চিরকাল এই লানতের মাঝে থাকবে, তাদের ওপর থেকে আযাব কখনো হালকা করা হবে না, তারা বিরামও পাবে না। 163। আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই।